নমস্কার, সুন্দরবন এইটারটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নদীতে মাছ ধরতে এসেছি। দেখছেন নদীর কাছে একদম পূর্ণ জোয়ার এসে গেছে। নদীর কাছেই আমরা দাঁড়িয়ে আছি মাছ ধরবো বলে। আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে মূল পর্বে যাওয়া যাক। আজকের পর্বে নতুনত্ব থাকছে, সেটা হলো যে বাবা মা এসছে। আজকে বাবা মার সঙ্গে থাকুন এবং আজকের পর্বটা উপলব্ধি করুন। কিছু আর দিচ্ছে দেব, ছোটো ছোটো মাছ ওই দিকে দাও। এই যে বলতে বলতেই কিন্তু একটা বড় মাছ পড়েছে। দেখুন কত বড় ইলিশে খায়রা। এটা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কত বড় ইলিশে খায়রা, খুব বড়। দেখো 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 এই মাছগুলো না, এটা কিন্তু অনেক বড় ইলিশে খায়রা। একটা ছোট পড়েছে, ছোটও পড়েছে না? আর দেখো ওই গাং মৌরলা পড়েছে। গতকাল ভালো মাছ পড়েছে, বাবা মাছ ধরতে এসেছিল। এমন একটা ব্যাপার, কোন জোয়ারে কোন দিন কিভাবে যে মাছ আসবে। হ্যাঁ ঠিক ঠিক। জোয়ার ভাটার ব্যাপার পড়েছে, পরিণাম কথা না, পড়ছে, কিন্তু গতকাল মাছ পড়েছিল দারুণ। এই যে দেখুন পড়েছে, এই উপরের দিকে পড়েছে কিছু। কিন্তু গতকালের যে অভিজ্ঞতা ছিল মাছ ধরার, আজকে কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে। অর্থাৎ এগুলো জোয়ারের রকম ফেরের জন্য আস্তে আস্তে জোয়ার যেহেতু ছোট হয়ে আসছে, সেহেতু মাছও কিন্তু কম পড়বে। এখন মরানি আসছে না। হ্যাঁ, ওই যে তলায় তবুও অনেকগুলো মাছ পড়েছে। এই তো অনেকগুলো। তবে এই মাছ ধরে বাবার কিন্তু সন্তুষ্ট হচ্ছে না। আপনারা দেখতে থাকুন, মাছ পড়বে। মাছ যাচ্ছিল জোরে, মেরে দিলাম। পড়েছে না? এই যে বন্ধুরা, একেবারে যে পড়বে না তা হয় না। এই যে দেখুন কাছ থেকে দেখাই, দেখুন জাল সাদা হয়ে গেছে। সত্যি সত্যি একেবারে উপর থেকে জাল সাদা হয়ে গেছে নিচ পর্যন্ত। নদীতে চলে যাবে, আস্তে আস্তে ছাড়িয়ে নাও। আজকের অভিনবত্ব পর্বে বাবা মার সঙ্গে আপনারা সঙ্গে থাকুন। দেখুন আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা মাছ ধরতে এসছি, আপনারা দেখুন। আপনারা যদি একটু আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের একটু ভালো লাগে। ঠিক, এই রোদে আর এই নদীর চরে কত কষ্ট যে আমাদের হয়, তবুও আমরা মাছ ধরতে এসছি। আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনারা সঙ্গে না থাকলেই কিন্তু ভালো লাগে না। বাবা মাদের যথেষ্ট বয়স হয়েছে, এই সময় কিন্তু এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আসা উচিত নয়। তবুও এসেছে আপনাদের মনোরঞ্জন করার জন্য। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে বলতে বলতেই আপনারা দেখছেন মাছ পড়েছে। কিন্তু সেরকম পড়েনি। হ্যাঁ, আসলে তোমার একটু বেশি বেশি না পড়লে তোমার ভালো সত্যি তাই, আমি দেখেছি। আমি আর তোর তখন কিন্তু তোর বাবু জাল ফেলবে ঠিক ভালোভাবে না। পড়ছে পড়ছে না এমন কথা না, পড়ছে।
নদীটা সামনে যদি এইরকম পড়ে কত মাছ হবে জান। এই মাছ পড়ে জোয়ার ভাটার উপরে। যখন পূর্ণ জোয়ার হয়, সমস্ত বন জঙ্গল প্লাবিত হয়ে যায়, তখন কিন্তু মাছের আমদানি হয়। তখন প্রচুর পরিমাণে মাছ আমরা পাই। এই তো পড়েছে, না পড়েছে, ভালোই পড়েছে। চাপড়া চিংড়ি পড়েছে। চাপড়া চিংড়ি, এই যে এই যে এই যে বন্ধুরা দেখছেন, অনেক বড় কিন্তু এটা চাপড়া চিংড়িটা। চলে যান, এই যে দেখুন কত বড় চাপড়া চিংড়ি। এই এক লাফ দিলেই নদীতে চলে যাবে। দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের মতো গাছগুলো কিন্তু অতটা ডুবে যায়নি, অনেকটাই জেগে আছে। এখনো জোয়ার হবে, এখন তো আস্তে আস্তে তো ওই মারানি পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন জোয়ারটা জল একটু কম, জল কম হবে, মাছও কম পড়বে। আপনারা শুনলেন অভিজ্ঞতার কথা। একটা পড়েছে, এই যে এই যে বড় তো। এটা কি মাছ? এই দান্নে মাছ। দাঁতনে মাছ না? দেখি একটু দেখাও দেখি। কত বড় এই দেখুন, যে দেখুন কত বড় দাঁতনে মাছ। বেশ বড় বড় হয়, অনেক বড় হয়। এই একটু আগে আমরা পুকুরে ছাড়লাম এই মাছ, তাই তো? হ্যাঁ এই মাছ, এগুলো আবার পুকুরে আবার বড় হবে। বাবা কিন্তু ছুটে যাচ্ছে, মাছের ঝাঁক লেগেছে সম্ভবত। আজকে জোয়ার অনেকটাই কম উঠবে। মশারি পড়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু বড় বড় মাছ পড়ার জায়গা। যখন যা তন্ময় পেয়েছে, তুমি পেয়েছে, এইখানে কিন্তু বড় মাছ পড়েছে। হয়তো পড়েছে, পড়েছে বেশ কয়েকটা মাছ পড়েছে। তবে দু তিনখানে পড়েছে। পড়ছে কিন্তু এই তো সেইভাবে পড়ছে না, এইভাবে আর পড়ছে না, মারানি মন ভরছে না বন্ধুরা, মন ভরছে না। পড়েছে না? এতদিন তো মাছ পড়েছে, কত মাছ আমি তো দেখে অবাক। গতদিন যেভাবে মাছ পড়েছিল সত্যি মন ভরে যায়। দেখার মতো। কয়েকটা পড়েছে। কটা পড়েছে, এটাই স্বাভাবিক, যেহেতু মরা জোয়ারের সময় মাছ কম পড়বে। এই যে দেখুন, দেখুন বন্ধু, 5-6টা পড়েছে। তাহলে এটাও বা কম কিছু। পরপর তো উত্তর খাওয়ানো তো হবে, তো এটা 5-6টা করতে করতে কত মাছ। মানে কালকে যেমন মাছ পড়েছে, পরশুর দিন মাছ পড়েছে, সেটাই পড়ছে না। মাছ কখন কোনটা পড়ে, কোন পতনের ব্যাপার। হ্যাঁ, ওই যে দেখো কটা পড়েছে, দেখতে একটু পড়ছে, কিন্তু এরা মাছ পড়লে তো আমার মন ভালো লাগে। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড রোদ। ব্লক গরম হয়ে যাচ্ছে, খালি পায়ে হাঁটা যাচ্ছে না। ওই কটা পড়েছে। কটা পড়েছে আর কি। দেখুন বন্ধুরা, এই তো একটা চাপড়া। চাপড়া চিংড়ি মাছ পড়েছে এবং অনেকগুলো এই খামানে মাছ পড়েছে। ইলিশে খয়রা, গাংমৌরলা, অনেকগুলো মাছ পড়েছে। এই যে দেখুন, অনেকগুলো পড়েছে ভাই। অনেকগুলো পড়েছে এবার। একটা চাপড়া চিংড়িও পড়েছে। মাথাটা চেপে ধরে রাখি, নতুন লাভ দেবে।
আজকের পর্বটা এখানে শেষ করছি। নমস্কার।